আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছেন। যারা মাইক্রোটিকের মাধ্যমে ওয়াইফাই হটস্পট জয়েন করতে যাচ্ছেন, যাদের বিকাশের মার্চেন্টের এপিআই নাই, নগদের এপিআই নাই, তারা কিন্তু চাইলে বিকাশের সেন্ড মানির মাধ্যমে অথবা নগদের সেন্ড মানি অথবা রকেটের সেন্ড মানির মাধ্যমে পেমেন্ট করে অটোমেটিক কানেক্ট হইতে পারবেন ওয়াইফাই। আজকে এই বিষয়টা আমি ভিডিওর ভিতরে দেখাবো। দেখতে পাচ্ছেন আমাদের কাঙ্ক্ষিত একটি ওয়াইফাই আছে, সেটার নাম ডট। ডটে আমরা কানেক্ট হব। হওয়ার পর দেখতে পাচ্ছেন randomize ম্যাকের একটি নোটিফিকেশন চলে আসছে, পপআপ চলে আসছে। এটা থাকা অবস্থায় কোনো প্যাকেজই এখানে শো করবে না। তার মানে আপনার ডিভাইসের ম্যাকটি randomize করা আছে। আপনি চাইলে এটা ডিসেবলও করে রাখতে পারবেন। সেই ফিচারটাও আছে। তো এখানে বলা আছে কিভাবে এখানে আ সেটিংয়ে যায়ে এরপর ডিভাইস ম্যাকটা করতে হবে। তো আমরা ডিভাইস ম্যাকটা করে নিচ্ছি। এটা চাইলে আপনারা ডিসেবলও করে রাখতে পারবেন। এরপর আমরা এখানে নির্দিষ্ট ওয়াইফাই প্রাইভেসিতে যাবো। যাওয়ার পর ডিভাইস ম্যাকটা সিলেক্ট করে নেব। এখন যদি আমরা ডটে কানেক্ট হই, দেখবেন এখানে প্যাকেজ লিস্ট শো করতেছে। এখানে অনেকগুলো প্যাকেজ শো করতেছে। আপনারা যে প্যাকেজ দিবেন, সেই প্যাকেজটা এখানে শো করবে। এখন আমরা ২য় প্যাকেজটি বাই করব। এটা হচ্ছে ৳২০ র ২ দিন। বাই বাটনে ক্লিক করব। এরপর এখানে পেমেন্ট গেটওয়ে আছে, পেমেন্ট টোকেন আছে। পেমেন্ট টোকেনটা হচ্ছে যারা ভাউচার হিসেবে ইউজ করবেন, ভাউচারের জন্য। আমরা মূলত এখানে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে দেখাবো। এখানে অনেকগুলো গেটওয়ে আমাদের ইন্টিগ্রেশনে আছে। আর যেকোনো গেটওয়ে, যেকোনো পেমেন্ট সিস্টেম এখানে কাজ করে। আমি ক্লাউড পেটা এখানে সিলেক্ট করে নিচ্ছি। এরপর একটি নাম্বার দিয়ে দেব। যেকোনো নাম্বার হইতে পারে। এখানে একটি নাম্বার আমি দিয়ে দিলাম। এটা মনে রাখবেন, ইউজাররা মনে রাখবে। এটার মাধ্যমে তারা পরবর্তীতে লগইন করতে পারবে। পে নাও ক্লিক করব। এরপর আমাদের পেমেন্ট গেটওয়ের ভিতরে নিয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন বিকাশের মার্চেন্টও আছে, বিকাশের পার্সোনালও আছে, নগদের পার্সোনালও। এখানে চাইলে আরো অনেকগুলো এড করা যায়। সেদিকে আমরা যাচ্ছি না। বিকাশের মার্চেন্ট যদি এখানে সিলেক্ট করি, তাহলে আমাদের এপিআই এর মাধ্যমে এখানে পেমেন্টটা হবে। তবে আমি এটা এখন দেখাবো না। কারণ আমাদের মূল বিষয়টা হচ্ছে যাদের সমস্যা আরকি, সেন্ড মানির মাধ্যমে পেমেন্ট করবেন, তাদের জন্য ভিডিওটা। তো আমি এখন একটু ব্যাক করে নিচ্ছি। ব্যাক করার পর দেখতে পাচ্ছেন বিকাশের পার্সোনালটা এখানে সিলেক্ট করে নিব। বিকাশের পার্সোনালটা সিলেক্ট করলাম। এরপর দেখতে পাচ্ছেন এখানে বাংলাতে সুন্দর করে লেখা আছে কিভাবে আ সেন্ড মানিটা করতে হবে। চাইলে 247 ডায়াল করেও কিন্তু পেমেন্টটা করা যাবে। তবে আমি এখানে বিকাশ অ্যাপটা ব্যবহার করব। এখন অনেকে বলতে পারেন, "ভাই বিকাশ অ্যাপটা কেন চলছে?" বিকাশ অ্যাপটাই শুধু এখানে চলবে, অন্য কোনো অ্যাপস এখানে চলবে না। আমি আপনাদেরকে ভেরিফাই করে দিচ্ছি। YouTube এ আমি ঢুকে দেখাবো। দেখবেন আমার ইন্টারনেট কিন্তু চলছে না। শুধুমাত্র বিকাশ অ্যাপটিই চলবে। কারণ ওয়ালেট গার্ডেনের ভিতরে বিকাশের আইপি গুলো এখানে বাইপাস করা আছে। তার মানে বিকাশ অ্যাপটাই শুধুমাত্র চলবে। আমি সেন্ড মানিতে যাবো। যে নাম্বারটা কপি করছিলাম সেটা এখানে সিলেক্ট করব। অ্যামাউন্টটাও দিব এখানে ৳২০। এরপর পিন নাম্বারটা দিয়ে দেবো। চাইলে চাইলে এখানে আপনারা 247 ডায়াল করে ডায়াল প্যাড থেকেও করতে পারবেন পেমেন্টটা। এখন আমি পেমেন্টটা করে দিচ্ছি। করে দিলাম। এরপর উপরে দেখতে পাচ্ছেন পাশে এই অপশনটা ট্রান্সেকশন আইডি। ট্রান্সেকশন আইডিটা কপি করব। ট্রানজিশন আইডি কপি করার পরে আমরা লগইন পেজে চলে যাব। যাওয়ার পরে ট্রানজিশন আইডিটা এখানে পেস্ট করে দিব। সেম যেরকম আপনারা মার্চেন্টে পেমেন্ট করলে একটা কোড চলে আসে, সেই কোডটা এখানে দিতে হয়। সেম টু সেম এখানেও সেন্ড মানির ক্ষেত্রেও সেম প্রসেস। এখানে আমরা নিচে ভেরিফাই ক্লিক করব। সবকিছু লেখাই আছে বাংলাতে। তারপর আমি দেখাই দিলাম। পেমেন্ট সাকসেসফুল হইছে। এখন ওয়াইফাইটা অটোমেটিক কানেক্ট হবে। আমাদের ইন্টারনেট চলা শুরু হয়ে যাবে। এই যে কানেক্টেড সাকসেসফুলি। পেজটাও কেটে গেছে। আমরা YouTube এ ঢুকবো এখন। দেখতে পাচ্ছেন ইন্টারনেটটা চলতেছে। যাদের এই বিলিং সফটওয়্যারটি প্রয়োজন হবে আমাদের সাথে যোগাযোগ করবেন। নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেব।